কোশ্চেন নাম্বার 1 দেখো, 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। বৃহত্তম সংখ্যাটা কত? 8300 আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3008। অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট দেখো, এটা সরল করে দিচ্ছে। 17/12 ইন্টু অপশন সি। নাম্বার 3, রমা ও সোমার বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে তাদের বর্তমান বয়স কত? রমা সোমা বর্তমান বয়সের অনুপাত বলেছে 5:7, আর 16 বছর আগে ছিল 3:5। এটা ছিল 16 বছর আগে। এখানে দেখো ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2। তাহলে আমরা কি বলতে পারি? 2 ইউনিট ইজ ইকুয়াল টু 16 ইয়ার, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 8 ইয়ার। আর সোমার তাহলে বর্তমান বয়স কত? 7 ইউনিট, তাহলে 7 ইউনিট ইজ ইকুয়াল টু 56 ইয়ার। আর রমার বর্তমান 5 ইউনিট ইজ ইকুয়াল টু 40 ইয়ার। তাহলে রমার বয়স হচ্ছে 40 বছর, সোমার বয়স হচ্ছে 56 বছর। অ্যান্সার অপশন এ। নাম্বার 4, x - 1 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 5। এই সমীকরণটিতে x এর মান কত? হোল স্কয়ার ভাঙবো, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 5। এটা ক্যান্সেল। মাইনাস 2x ইজ ইকুয়াল টু 4 ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু মাইনাস 2। অতএব অ্যান্সার হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 5, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 35 ও 840। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল হবে সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু ইজ ইকুয়াল টু অ্যান্সার অপশন এ। কোশ্চেন নাম্বার 6, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 35 ডিগ্রি হলে ওই ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? সমবাহু ত্রিভুজের দুটি কোণের মান পরস্পর সমান হয়, তাহলে একটা কোণ যদি 35 হয় তাহলে আরেকটা কোণ কত হবে? 35ই হবে। যেহেতু বৃহত্তম কোণের মান জানতে চেয়েছে, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 35 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি, হচ্ছে অপশন বি। নেক্সট, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে তার আয়তন কত? ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু কি জানি আমরা? কর্ণ ইজ ইকুয়াল টু বাহু ইন্টু √3 একক। এখন কর্ণ বলে দিয়েছি, আমাকে বাহু নির্ণয় করি তাহলে। অতএব বাহু ইজ ইকুয়াল টু কর্ণ বাই √3 ইজ ইকুয়াল টু 4 একক। যেহেতু এখানে দেখো কর্ণ বলেছে 4√3, অতএব ঘন আয়তন ইজ ইকুয়াল টু 64 ঘন সেমি। অ্যান্সার হচ্ছে অপশন বি। 8এরটা দেখো, একজন বিক্রেতা একটি দ্রব্যকে 50 টাকায় বিক্রি করবেন বলে লিখে রাখেন এবং তার উপর 20% ছাড় দেন। যদি দ্রব্যটিতে তাকে 25% লাভ করতে হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 50 টাকায় বিক্রি করবে বলে সে লিখে রেখেছে, তার ওপর সে 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু এটা 40 টাকা। এবার বলছে
বিক্রি করে তাকে 25% লাভ করতে হবে। যদি 40 টাকায় সে বিক্রি করে তাহলে সে জিনিসটাতে 25% লাভ করবে। আমরা কি বলতে পারি তাহলে 125% ইজ ইকুয়াল টু 40 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 100% হবে। 100% ইজ ইকুয়াল টু 200। 32 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য হবে 32 টাকা। অ্যান্সার হবে অপশন সি। 9, যদি একটা সংখ্যা বলে দিচ্ছে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই লুপ্ত সংখ্যাটি কত হবে? 9 দ্বারা বিভাজ্যের সূত্র হচ্ছে যে 4 প্লাস 8 প্লাস 1 প্লাস এক্স ধরলাম প্লাস 6 প্লাস 7 প্লাস 3, এই যে এইখানে যোগফলটা বেরোবে সেই যোগফলটা ডিভাইড হবে কত না 9 দ্বারা প্লাস এক্স। ঠিক আছে, এটা যোগ করে হচ্ছে 29 প্লাস এক্স। এবার 9 দ্বারা বিভাজ্য হতে গেলে এরপরে কত সংখ্যা? 29 36, তাহলে আমাকে আর 7 যোগ করতে হবে। এক্স ইজিক্যাল টু তাহলে কত? 7। অ্যান্সার হচ্ছে এ। 10, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 62% পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে, তাহলে ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কত? যে বিজয়ী হয়েছে মানে যে জয়ী হয়েছে সে কত পেয়েছে? 62% ভোট পেয়েছে। তাহলে যে পরাজিত হয়েছে তার পার্সেন্টেজ কত? 38%। বলছে বিজয়ী যে হয়েছে সে পরাজিত থেকে 144টা বেশি ভোট পেয়েছে, তাহলে 62 মাইনাস 38% ইজ ইকুয়াল টু কত? 144, এমপ্লাইজ 24% ইজ ইকুয়াল টু 144। মোট ভোটার তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? 100। অ্যান্সার হচ্ছে অপশন সি, মোট ভোটার 600 জন। a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3, তাহলে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু কত? এটা আমি হোল কিউব লিখব, তাহলে 3 কিউব ইজ ইকুয়াল টু 27, এমপ্লাইজ কিউবে ভাঙবো, তাহলে a কিউব প্লাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 27, a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3a প্লাস 1/a, এটা এদিকে চলে যাবে, 27 যোগ 3 আর এটা ইন্টু 3 ইমপ্লাইজ 18, কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 18। অ্যান্সার হচ্ছে অপশন সি। নাম্বার 12, 2-এর 3, 4-এর 9, 5-এর 6 আর 7-এর 12 এদের লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের লসাগু নির্ণয় করার সময় লবের লসাগু আর হরের গসাগু নির্ণয় করতে হয়। লসাগু ইজ ইকুয়াল টু লবগুলোর লসাগু 140 আর হরগুলোর গসাগু হচ্ছে 3, অথবা আমাদের নির্ণয় লসাগু 140/3। অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, 30 মিনিট এক দিনের শতকরা কত অংশ? 30 মিনিট এক দিন মানে 24 ঘন্টা, 60 দিয়ে গুণ করলাম মিনিট ইন্টু 100, অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট দেখো, 16 সেন্টিমিটার গুণ 8 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার মাপের একটি আয়তঘন থেকে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক কেটে বের করা হলো। আয়তঘন ও সবকটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং অনুপাত আকারে লেখো। প্রথমে দেখে নেব তাহলে মোট কতগুলি ঘনক কেটে বের করা যাবে। আয়তঘনটি আয়তন কত? 16 গুণ 8 গুণ 2, ঘনকের বাহুর দৈর্ঘ্য 2, তাহলে আয়তন হবে 2-এর কিউব ইজ ইকুয়াল টু 16 গুণ 2, 2-এর কিউব 8 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 32টি ঘনক কেটে বের করা হবে। এবার ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল, প্রথমে আয়তঘনকেরটা নির্ণয় করি। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য 16, প্রস্থ 8 আর উচ্চতা 2, 16 গুণ 8
যোগ 8 গুণ 2 যোগ 2 গুণ 16 এত বর্গ সেমি। 352 বর্গ সেন্টিমিটার। সবকটি ঘনকের কতগুলি ঘনক আছে আমার? 32 টোটাল ঘনক আছে। তাহলে 32 গুণ 6 গুণ বাহু কিউব ইজিক্যাল টু হচ্ছে সেন্টিমিটার। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ টু ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 352 ইজ টু 1536 ইজিক্যাল টু হবে 11:48। অ্যান্সার হচ্ছে বি। দেখো যোগ দিয়েছে 0.6 0.66 0.066 আর এটা 6.606। দেখো দশমিকের পর এটাতে 3টে ঘর আছে, এটাতেও 3টে ঘর আছে, তাহলে লাস্ট টাইম তাহলে 6 + 6 যোগ করে কত? 12 2। দেখো এখানে অপশানে একটা মাত্র অ্যান্সারই আছে 2, তাহলে আমার এটাই হবে অ্যান্সার। নেক্সট, 180 মিটার লম্বা একটি ট্রেন 72 কিমি/আওয়ার গতিবেগে 108 কিমি/আওয়ার গতিবেগে বিপরীত দিক থেকে আসা একটি 120 মিটার লম্বা ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে ট্রেন দুটির মোট দৈর্ঘ্য ইজিক্যাল টু 180 + 120 300 মিটার। মোট গতিবেগ 108 আর এখানে কত? 72 এত কিমি/আওয়ার। এটা মিটারে আছে, এটা কিমি/আওয়ার, তাহলে আমি এটাকে মিটারে পার সেকেন্ডে করে নেব। তাহলে 180 গুণ 5/18 মিটার/সেকেন্ড ইজিক্যাল টু 50 মিটার/সেকেন্ড। তাহলে মোট দৈর্ঘ্য ট্রেন দুটির, মোট গতিবেগ ট্রেন দুটির, অতএব নির্ণেয় সময় ইজিক্যাল টু 6 সেকেন্ড। তো 6 সেকেন্ড সময়ে একে অপরকে অতিক্রম করবে। অ্যান্সার হচ্ছে অপশন সি। ABC একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3, তাহলে লাভের অনুপাত কত? টাকার অনুপাত দেখো 1:2:3 আর বিনিয়োগের সময়ের অনুপাত সেটা হচ্ছে 1:2:3। অতএব লাভের অনুপাত হবে এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, মানে 1 গুণ 1 ইজ টু 2 গুণ 2 ইজ টু 3 গুণ 3 ইজিক্যাল টু 1:4:9। অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 18, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? যদি আসল পি ইজিক্যাল টু 1 ধরি তাহলে অ্যামাউন্ট কত? 4। তাহলে আমাদের সরল সুদ কত? 4 বিয়োগ 1 মানে 3। আচ্ছা, অতএব নির্ণয় সময় যদি টি হয় তাহলে টি ইজিক্যাল টু 100 ইন্টু SI 3/P1 ইন্টু আর হচ্ছে 12। অ্যান্সার হচ্ছে তাহলে 25 ইয়ার, 25 বছরে। 19 এটা দেখো 16A + 16B ইজিক্যাল টু 48, তাহলে A ও B এর গড় মান কত? 16A আমি যদি এটা কমন দিয়ে লিখি 16A + B ইজিক্যাল টু 48 ইমপ্লাইজ A + B ইজিক্যাল টু 48/16। গড় বের করতে বলেছে মানে A + B/2, অতএব A + B/2 ইজিক্যাল টু 48/32 1.5। অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, 20.1/2 যোগ 30.1/3 বিয়োগ 15.1/6। 20.1/2 কি লিখতে পারি? 20 যোগ 1/2 যোগ 30.1/3 30 যোগ 1/3 বিয়োগ, এটা ব্র্যাকেট দিলাম, 15 যোগ 1/6। ঠিক আছে, এবার পূর্ণ সংখ্যাটা একসাথে লিখবো, ভগ্নাংশগুলো একসাথে লিখবো। তাহলে 20 যোগ 30 বিয়োগ 15 যোগ 1/2 যোগ 1/3 বিয়োগ 1/6 ইজিক্যাল টু 35 যোগ
4-এর 6 বা 35 যোগ 2-এর 3 ইজিক্যাল টু 35 পূর্ণ 2-এর 3। অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট 2 টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার এক্স প্লাস 1 হলে এক্স ইজিক্যাল টু কত? 2 টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইজিক্যাল টু 8 মানে কত? 2-এর কিউব 2 টু দি পাওয়ার 3x প্লাস 3। তাহলে কি পেলাম? 2 টু দি পাওয়ার, দেখো বেস সমান, তাহলে আমরা কি লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে? এক্স প্লাস 6 ইজিক্যাল টু 3x প্লাস 3 ইমপ্লাইজ 2x ইজিক্যাল টু 3 ইমপ্লাইজ x ইজিক্যাল টু 3/2। অ্যান্সার হচ্ছে অপশন এ, x ইজিক্যাল টু 3/2। নেক্সট 8 জন ব্যক্তির গড় ওজন বৃদ্ধি পায় 1.5 কেজি যখন 65 কেজি ওজনের এক ব্যক্তির জায়গায় নতুন একজন ব্যক্তির ওজন পরিমাপ করা হয়, তাহলে নতুন ব্যক্তির ওজন কত? ধরে নিই 8 জন ব্যক্তির গড় ওজন আগে ছিল x, গড় ওজন x কেজি, তাহলে মোট ওজন কত? 8x কেজি। আর যে নতুন ব্যক্তিটার ওজন পরিমাপ করা হয়েছে তার ওজন ধরছি y কেজি। তাহলে কোয়েশ্চেন অনুসারে কি লিখতে পারি? 65 কেজি ওজনের যে লোকটা বাদ গেছে সেটা বিয়োগ দিলাম, প্লাস y কেজি ওজনের যে লোকটাকে পরিমাপ করা হয়েছে তাকে যোগ করলাম, ইজিক্যাল টু গড় ওজন বলছে 1.5 কেজি বৃদ্ধি পেয়েছে, ইমপ্লাইজ x প্লাস দুদিকে এটা ক্যান্সেল, ইমপ্লাইজ y ইজিক্যাল টু 77। অতএব নতুন ব্যক্তির ওজন হচ্ছে 77 কেজি। অ্যান্সার ডি। 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার এরকম করে 20 স্কোয়ার অবধি একটা সিরিজ আছে, বলছে ওই সিরিজের যোগফল কত হবে? স্কোয়ার ফর্মে আছে, এরকম সিরিজ থাকলে একটা সূত্র দিয়ে করা হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে n মানে কতগুলো সংখ্যা আছে, এখানে 20 অবধি আছে, তাহলে 20 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 ইজিক্যাল টু অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট যদি একটি সংখ্যার 31% ইজিক্যাল টু 46.5 হয় তাহলে সেই সংখ্যাটি কত? 46.5 পুরো সংখ্যাটাতে কত? 100%, তাহলে 100% ইজিক্যাল টু কত? 46.5/31 ইজিক্যাল টু 4650/31 ইজিক্যাল টু 150। তাহলে সংখ্যাটি হবে 150, অপশন এ। নেক্সট একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে? কত সময়? a ইন্টু বি বাই বি মাইনাস এ এত মিনিটে ইজিক্যাল টু 10 মিনিট। তাহলে যদি দুটো নলই খোলা থাকে তাহলে 10 মিনিট সময় লাগবে ওই চৌবাচ্চাটা জল পূর্ণ হতে। এবার বলছে অর্ধেক ভর্তি হয়ে গেছে এবং তারপরে 3/4 অংশ পূর্ণ হতে হবে, তাহলে কত অংশ পূর্ণ হতে হবে? 1/4 অংশ পূর্ণ হতে হবে। অতএব নির্ণয় সময় ইজিক্যাল টু 1/4 এত মিনিট, অপশন সি।